সবাইকে আমার হ্যাপি মিস্টেক্স চ্যানেলে স্বাগত। কেমন আছো সবাই? লাস্ট লেসনে কি করানো হয়েছিল একটু বলো দেখি। কিচ্ছু মনে নেই? খুব ভালো হয়েছে। এবার তাহলে আমি পুরনো লেসনই আবার করাই। না, আমি জানি তোমরা নিশ্চয়ই প্র্যাকটিস করছো, তাই লাস্ট লেসন কি করিয়েছিলাম এটা মনে আছে। ইয়েস, দ্য এলিমেন্টস অফ সাবজেক্ট। কি মিস্টেক ধরা পড়ছে না? আরে সাবজেক্ট না, সাবজেক্টের এলিমেন্টস কী করে হবে? দ্য এলিমেন্টস অফ সেন্টেন্সেস। ইয়েস, সেই এলিমেন্টসের মধ্যে বা উপাদানের মধ্যে আমরা মূলত তিনটি শিখেছিলাম: সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। এবং অবজেক্টের দুটো ভাগ, ডাইরেক্ট অবজেক্ট, ইনডাইরেক্ট অবজেক্ট, রাইট? আজ আমাদের আর দুটো এলিমেন্ট শিখবার কথা। তার মধ্যে প্রথমেই হচ্ছে কমপ্লিমেন্ট। যেমনটা লাস্ট ভিডিওতে বলেছিলাম, কমপ্লিমেন্টের কথাটা, এই শব্দটা আমরা অনেকেই জানি। কাউকে দেখে যখন তোমার খুব সুন্দর সাজুগুজু করে বেরিয়েছো, কেউ বললো বাহ দারুণ দেখাচ্ছে, তুমি কি বলো? থ্যাংক ইউ ফর ইয়োর কমপ্লিমেন্ট। ইয়েস, কমপ্লিমেন্ট মানে যখন কারোর সম্পর্কে বাড়তি কিছু বলা হয়, এইটুকু তোমরা বুঝতে পারি, তাই না? তাহলে এবার একটু গ্রামারের ব্যাপারটাকে দেখে নিই। আলাদা এমন কিছু নয়। দেখো, আমরা অবজেক্ট চিনেছি, সাবজেক্ট চিনেছি, রাইট? ধরো তুমি বললে যে মিস্টার সেন ইজ বিজি। বললে আই অ্যাম টায়ার্ড। He was absent. এই বাক্যগুলো একটু ভালো করে খেয়াল করো। প্রত্যেকটাতেই দেখো সাবজেক্ট তো অনায়াসেই চিনতে পারছো, সাবজেক্ট চিনতে তো অসুবিধা হচ্ছে না। এই আমাদের সাবজেক্ট, যার যখনই আমরা কী দিয়ে প্রশ্ন করলাম, হু দিয়ে প্রশ্ন করলে উত্তরগুলো পাচ্ছি। হু ইজ বিজি, হু ইজ টায়ার্ড, হু ওয়াজ অ্যাবসেন্ট প্রশ্ন করলেই যে উত্তর দিচ্ছে সেই হচ্ছে আমার সাবজেক্ট। তুমি বলবে ম্যাম আপনি বলেছিলেন দ্য ডুয়ার অফ অ্যাকশন, এখানে অ্যাকশন কোথায়? বেশ অ্যাকশন নেই, তাতে কী হয়েছে? তুমি তাহলে হু দিয়ে প্রশ্ন করো। আমি তো দুটো পথ দেখিয়েছি, দুটো পথ দিয়ে গেলেই কি যত মত তত পথ, যেদিক দিয়েই যাবে ওখানেই পৌঁছাবে। তাই তুমি হু দিয়ে যাও আর তুমি অ্যাকশন ভার্ব খুঁজে সেটা ডুয়ার খোঁজো, আদতে পাবে তুমি সাবজেক্ট। এখন কথা হচ্ছে যে তাহলে কি এটা অবজেক্ট? অনেকের ধারণা থাকে ভার্বের পরে এলেই অবজেক্ট। এটা একটা মিসকনসেপ্ট থাকে। না, ভার্বের পরে এলে অবজেক্ট একেবারেই নয়। বরং তার থেকে তুমি যদি এটা মনে রাখতে পারো, আমি আরও এখানেও দুটো উপায় বলবো। একটা হচ্ছে তুমি দেখো অ্যাকশন ভার্ব আছে কিনা, বাক্যে একটু অ্যাকশন ভার্ব আছে কিনা খোঁজো। এটা একটা উপায়, তুমি লিখে রাখতে পারো খাতায় যে আমি এটাকে তুমি দুভাবেই দেখতে পারো। এটা এর অ্যাকশন ভার্ব আছে কি না সেটাতে তুমি দুটো জিনিস শিওর হবে। অ্যাকশন ভার্ব আছে মানে অবজেক্ট থাকার পসিবিলিটি হাই। আমি বলবো না আছে মানেই অবজেক্ট থাকবে, এটা হয় না, ব্যতিক্রম হয় অনেক সময়। কিন্তু যেটা হয় না সেটা হচ্ছে যে অ্যাকশন ভার্ব যদি না থাকে তাহলে যেটা এই যে ভার্বগুলো রয়েছে এগুলো তো একটাও অ্যাকশন ভার্ব না, একটা তো কোনো কাজ করা বোঝাচ্ছে না। এরপরে যে শব্দটা সেটা কমপ্লিমেন্ট হওয়ার চান্সেস হাই। বোঝা গেল? এগুলো হচ্ছে টোটকার গল্প, শর্টকাট। আমি দুরকম পথই বলবো। এবার ভালো করে জিনিসটাকে বাক্যের অর্থ বুঝে উপলব্ধি করার চেষ্টা করো তো। ওসব ছাড়ো, ভার্ব আছে কি আছে, ভার্বের পরে আগে পেছে, ওসব বাদ দাও। তুমি দেখো, তুমি বলছো মিস্টার সেন ব্যস্ত। তুমি মিস্টার সেন সম্পর্কে বাড়তি কিছু বলছো তো, এটা নিয়ে তো কোনো সন্দেহ নেই যে আমি মিস্টার সেন সম্পর্কে একটা তথ্য দিচ্ছি, যে সে বাড়িতে অনুপস্থিত, বা সে ব্যস্ত, সে অসুস্থ, সে ভালো আছে, হোয়াট এভার ইট ইজ। তুমি যা কিছু বলছো, ইউ আর সেইং অ্যাবাউট ইয়োর সাবজেক্ট, ইজন্ট ইট? এটা নিয়ে তো কোনো দ্বন্দ্ব নেই।
যে আমি এই যে কথাগুলো এখানে যতগুলো কথা বলা হচ্ছে আমার সাবজেক্ট সম্পর্কে আমায় তথ্য দিচ্ছে। তাহলে তুমি একদম ভালোভাবে কমপ্লিমেন্ট যদি বুঝতে হয়, উপলব্ধি করতে হয়, তাহলে এই কথাটা মাথায় একেবারে গেঁথে নাও যে কমপ্লিমেন্ট মানে হচ্ছে যা সাবজেক্ট অথবা অবজেক্ট সম্পর্কে, হ্যাঁ অবজেক্ট সম্পর্কেও বলতে পারি, হ্যাঁ অবজেক্ট সম্পর্কে এক্সট্রা ইনফো দেয় বা ইনফরমেশন দেয় বা তথ্য দেয়। ঠিক আছে, আমি শর্ট লিখলাম, তথ্য দেয়। আমাকে বাড়তি কিছু বলছে সাবজেক্ট সম্পর্কে, সেই কথাটাই হবে কি কমপ্লিমেন্ট। এবার দেখো একটুখানি বড় বাক্য নিয়ে জিনিসটাকে বোঝার চেষ্টা করি। দেখো, দে selected Mr. Shen প্রেসিডেন্ট। ধরো কোনো ক্লাবের প্রেসিডেন্ট তোমার সিলেকশন হয়েছে, তো সেখানে বলা হচ্ছে দে সিলেক্টেড মিস্টার সেন প্রেসিডেন্ট। এবার এখানে দেখো তো তোমার সাবজেক্ট কি, এটা চিন্তাতে অসুবিধা হচ্ছে না, হু দিয়ে প্রশ্ন করলেই আমরা পেয়ে যাচ্ছি, এই হচ্ছে আমার সাবজেক্ট। ভার্ব বলো, এই হলো আমার ভার্ব। অবজেক্ট খোঁজো, অবজেক্ট করতে হলে আরেকটা জিনিস যেটা লাস্ট লেসনে মিস করে গেছি সেটা দেখো, সেটা একটা খুব ভাইটাল জিনিস। সেটা হচ্ছে যদি তোমার অবজেক্ট চিনতে অসুবিধা হয়, তুমি ভার্বকে প্রশ্ন করবে। ভার্বকে প্রশ্ন করবে, কি দিয়ে প্রশ্ন করবে বলো তো? একটা হচ্ছে কি, হোয়াট। যদি দেখো হোয়াট দিয়ে প্রশ্ন করার পর উত্তর পাচ্ছ, তাহলে সেটা হবে তোমার ডাইরেক্ট অবজেক্ট। ডাইরেক্ট অবজেক্ট, ডাইরেক্ট অবজেক্ট কী জিনিস লাস্ট লেসনে আমাদের বলা আছে, এইটা আমি ওই লেসনে বলতে ভুলে গিয়েছিলাম। আর যদি তুমি হুম দিয়ে প্রশ্ন করো, হুম মানে কি, কাকে, তাহলে যে উত্তর দেবে সে হচ্ছে ইনডাইরেক্ট অবজেক্ট। কেমন? তাহলে আমি কি বললাম, তুমি কাকে প্রশ্ন করবে, ভার্বকে। এটা আবার অনেক সময় স্টুডেন্ট বুঝতে পারে না, কাকে প্রশ্ন করবো ম্যাম, কাকে, আপনাকে করবো না, কোথায় করবো, আমাকেও না অন্য কাউকেও না। তোমার বাক্যে থাকা অ্যাকশন ভার্বকে প্রশ্ন করবে। অ্যাকশন ভার্ব না থাকলে তো মিটেই গেল, সেটা আলাদা ব্যাপার। যদি অ্যাকশন ভার্ব থাকে তাকে প্রশ্ন করবে, হোয়াট দিয়ে প্রশ্ন করবে এবং হুম দিয়ে প্রশ্ন করবে। চলো আমরা অ্যাপ্লাই করে দেখি। তারা কি সিলেক্ট করেছে, উত্তর পাচ্ছি আমরা? পাচ্ছি না কোনো উত্তর। বেশ, এটা অ্যাপ্লাই করে দেখি। তারা কাকে সিলেক্ট করেছে, উত্তর পাচ্ছি, একদম পরিষ্কার উত্তর পাচ্ছি। তারা কাকে সিলেক্ট করেছে, আমরা যদি প্রশ্ন করি তাহলে আমরা কি দেখতে পাবো, কাকে সিলেক্ট করেছে, একদম মিস্টার সেন। তাহলে আমরা যেই হুম দিয়ে প্রশ্ন করছি তখনই আমি উত্তর পাচ্ছি। তাহলে এটা আমার ইনডাইরেক্ট অবজেক্ট, এটা নিয়ে আমার কোনো সন্দেহ নেই। ঠিক, এখন কথা হচ্ছে এই যে একটি শব্দ রয়ে গেল, এই আবার কে? আচ্ছা, প্রেসিডেন্ট কি ওরা যারা নির্বাচন করেছে তারা, মানে যারা মনোনয়ন করেছে তারা, নাকি যাকে সিলেকশন করা হয়েছে সে? কে প্রেসিডেন্ট? তুমি অবজেক্ট পেয়ে গেছো, বা প্রেসিডেন্টটা কে দেখো তো, বলবে একদম পরিষ্কার তো বোঝা যাচ্ছে উনি। তাহলে মিস্টার সেন সম্পর্কে যে তোমার অবজেক্ট, তার সম্পর্কে একটা বাড়তি ইনফরমেশন তো, ঠিক? তাহলে বাড়তি ইনফরমেশন মানে এটা কমপ্লিমেন্ট। কীরকম কমপ্লিমেন্ট? অবজেক্টিভ কমপ্লিমেন্ট। অবজেক্টের মতো, অবজেক্টের যেরকম দুটো ভাগ, কমপ্লিমেন্টেরও দুটো ভাগ। চলো এবার আমরা এটা লিখে নিই, তারপর আবার উদাহরণ নিয়ে বিষয়টাকে আরেকবার বুঝে নেওয়ার চেষ্টা করব। তাহলে কমপ্লিমেন্ট কত রকম হচ্ছে? সাবজেক্টিভ, অবজেক্টিভ।
পরিষ্কার বাংলায় লিখে রাখো, সরি কমপ্লিমেন্ট, পরিষ্কার বাংলা লিখে রাখো, সাবজেক্ট সম্পর্কে বাড়তি যা কিছু তথ্য তা সাবজেক্টিভ কমপ্লিমেন্ট, অবজেক্ট সম্পর্কে বাক্যে থাকা বাড়তি তথ্য অবজেক্টিভ কমপ্লিমেন্ট। ক্লিয়ার? এবার আমরা উদাহরণ নেব এবং বুঝব। চলো একে একে ফাইন্ড আউট করি আমরা। সাবজেক্টকে হু দিয়ে প্রশ্ন করো। কে সাবমিট করেছে পেপার? নেহা, তোমার সাবজেক্ট। এটা কি আমরা জানি না। ভার্ব, এই আমার ভার্ব। নেহা, আবার সেই আমাকে বের করতে হবে অবজেক্ট, হোয়াট আর হুম, এই দুটো চাবি দেওয়া আছে। এই চাবি দুটো এই তালাতে লাগাও, দেখো কোনটা দিয়ে তালাটা খুলছে। তুমি হোয়াট দিয়ে প্রশ্ন করো, নেহা কি সাবমিট করেছে? খুলে গেছে তালা, পেয়ে গেছো উত্তর, পেপার সাবমিট করেছে। তাহলে তোমার এটা অবজেক্ট, নির্জীব বস্তু, জড় বস্তু, তাহলে এটা কীরকম অবজেক্ট? ডাইরেক্ট অবজেক্ট। কাকে সাবমিট করেছে? আছে উত্তর, আমি তবুও অ্যাপ্লাই করলাম, তালা খুলে গেছে তবুও আমি দেখছি, আছে উত্তর? নেই, তাহলে আমার ইনডাইরেক্ট অবজেক্ট নেই, কোনো অসুবিধা নেই। এবার এই যে মহাশয় পড়ে রইল দ্য ক্যাপ্টেন, এই আবার কে? এটা কার সম্পর্কে বাড়তি তথ্য দিচ্ছে এবার বলো? সাবজেক্ট সম্পর্কে, নাকি অবজেক্ট সম্পর্কে, নাকি তোমার মনে হচ্ছে ভার্ব সম্পর্কে? অবশ্যই সাবজেক্ট সম্পর্কে। অর্থাৎ এখানে ক্যাপ্টেনটা কে? নেহা, ঠিক? তাহলে এইটা আমার কি ধরনের কমপ্লিমেন্ট বলো? সাবজেক্ট সম্পর্কে তথ্য দিলে সাবজেক্টিভ কমপ্লিমেন্ট, একদম পরিষ্কার, ঠিক? নেক্সট, এবার আমরা আসবো, আচ্ছা অবজেক্টিভ কমপ্লিমেন্ট আগেই দেখিয়ে দিলাম ওই আগের উদাহরণটাতে। এবার আমরা আসবো অ্যাডভার্বিয়াল অ্যাকিউজেটিভ। এটা অনেকের কাছেই হয়তো নতুন হবে, আবার অনেকে হয়তো শুনেছে, অবশ্যই শুনেছে। অ্যাকিউজেটিভ এটা এমন কিছুই হাতি ঘোড়া নয়। এখানেও তিনটে চাবি আমি তোমায় দিয়ে দিচ্ছি তোমাদের। একটা হচ্ছে হোয়ার, একটা হচ্ছে হোয়েন, একটা হচ্ছে হাউ। এই তিনটে চাবি ব্যবহার করবে, অবশ্যই ভার্বই তালা। দেখবে কোন শব্দটা তোমায় উত্তর দিচ্ছে, যে শব্দটা উত্তর দিচ্ছে সেটাই অ্যাডভার্বিয়াল অ্যাকিউজেটিভ। কেমন? ধরো yesterday I met him, he lived in Delhi, he did it পারফেক্টলি। কেমন? তিনটে বাক্য নিলাম, তিনটে চাবি ব্যবহার করার চেষ্টা করি। গতকাল আমি তার সাথে দেখা করেছিলাম। চলো একটা একটা করে চেষ্টা করো। আমি তার সঙ্গে কিভাবে দেখা করেছিলাম? এই এই যে আমার তালা, তালাগুলো দেখে নাও, এই তালাগুলোতে এই চাবিগুলো ব্যবহার করতে হবে। কেমন? এবার এই চাবিটা দিয়ে আমি এই তালাটায় আমি তার সঙ্গে কিভাবে দেখা করেছিলাম? উত্তর পাচ্ছ কোনো? পাচ্ছ না। আচ্ছা, আমি কখন দেখা করেছিলাম? এবার আমি উত্তর পাচ্ছি। কি পাচ্ছি উত্তরটা? গতকাল দেখা করেছিলাম। তাহলে এটা তোমার অ্যাডভার্বিয়াল অ্যাকিউজেটিভ, ঠিক? চাবি মনে রাখতে হবে, চাবি না পেলে বাড়ির তালা খুলবে কি করে? এটা তো খুবই সহজ ব্যাপার। তুমি চাবি ভুলে গেছো, তাহলে এবার ওই তালায় মাথা ঠোকা ছাড়ার উপায় নেই। নেক্সট হচ্ছে হোয়েন, এই বাক্যটা, হি লিভড ইন দিল্লি। আবারও প্রথম চাবি ব্যবহার করি, সে কিভাবে থাকতো? কোনো উত্তর পাচ্ছে না। সে কখন থাকতো? নেই কোনো উত্তর। সে কোথায় থাকতো? না, সে দিল্লিতে থাকতো। বেশ, পাওয়া গেছে। এরপর সে কোনো একটা কাজ, খুব
ধরো কোনো প্রজেক্ট সাবমিশন খুব ভালোভাবে করেছে, একদম পারফেক্টলি করেছে। সে কোথায় করেছে, কিচ্ছু উত্তর নেই। কখন, কোনো উত্তর নেই। কীভাবে করেছে, এইবার তুমি উত্তর পাচ্ছ, একদম যথার্থভাবে পারফেক্টলি করেছে। অ্যাডভার্বিয়াল অ্যাকিউজেটিভ অনেকটা ওই অ্যাডভার্ব ফাইন্ড আউট করার মতো, যদিও দুটো জিনিস এক নয়, তবুও অনেকের যদি একটু বুঝতে অসুবিধা হয় তো আমি বলবো যে ওটা দিয়ে আপাতত তুমি কাজ চালাতে পারো। ইন ডিটেলে আবার পরে কখনো, যখন আমরা অ্যাডভার্বের চ্যাপ্টার পড়ব। কমপ্লিমেন্ট অ্যান্ড অ্যাডভার্বিয়াল অ্যাকিউজেটিভ শেখার পর আমাদের দ্য এলিমেন্টস অফ সেন্টেন্সেস একদম কমপ্লিট। আমি ডেসক্রিপশনে কিছু বাক্য দেব, চেষ্টা করো এই 5 রকম এলিমেন্টই খুঁজবার, অর্থাৎ সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, অবজেক্টের মধ্যে যদি 2 রকম অবজেক্ট পাও তো ভালো, না থাকলে একটি অবজেক্ট, কমপ্লিমেন্ট, এবং কমপ্লিমেন্ট যেটা পাচ্ছ বা অবজেক্ট যেটা পাচ্ছ সেটা কী ধরনের সেটা মেনশন করবে নিজেরা খাতায়। অর্থাৎ অবজেক্ট পেলে সেটা ডাইরেক্ট না ইনডাইরেক্ট, কমপ্লিমেন্ট পেলে সেটা সাবজেক্টিভ না অবজেক্টিভ, সেটা নিজেরা মেনশন করবে। এবং ঠিকঠাক হচ্ছে কি না সেটা যদি কোনো কোথাও কনফিউশন হয় অবশ্যই আমাকে কমেন্টে জানিও। সবাই ভালো থেকো, অনুশীলন অবশ্যই করো, আর ইয়েস, কিপ মেকিং মিস্টেকস, কিপ লার্নিং।